একটা জায়গায় বলেছে, একটা সভায় বলেছে যে ভোটের 15 দিন আগে ভোট হয়ে যাবে। ওই সব করতে গেলে কিন্তু এইবারে লাল ঝান্ডা বলো, আইএসএফ বলো, কংগ্রেস বলো, আরও অন্যান্য বামফ্রন্টের বাইরে ভিতরে বিভিন্ন বাম দল আছে, সবাই মিলে একসাথে কিন্তু সেটা প্রতিরোধ করবে, তখন অসুবিধা আছে। যাদবপুরে অনির্বাণ গাঙ্গুলি নাকি সায়নী ঘোষ, কে বেশি প্রতিদ্বন্দ্বী? দুজনেই ভালো প্রার্থী, দুজনেই নিজেদের কাজটা করছেন, আমিও আমার কাজটা করছি। আমার লড়াই রুজি রুটির সপক্ষে। কেউ দাঙ্গাবাজি করে ভোট পেতে চায়, কেউ তোলাবাজি করে ভোট পেতে চায়। আমি বিশ্বাস করি কমিউনিস্ট পার্টির একই আওয়াজ, ভাত কাপড় মান কাজ, ওই কথাটা নিয়ে মানুষের কাছে যাচ্ছে। সায়নী ঘোষ বলছে যে আমি জিতবই, আমি জিতবো কিনা, সাংবাদিকরা প্রশ্ন করেছেন জিতবেন কিনা, তো বলছে আমি জিতবো কিনা প্রশ্ন করো না, কত ব্যবধানে জিতবো সেটা জিজ্ঞেস করো। এই কনফিডেন্সকে শুভেচ্ছা রইল, খুব ভালো, চেষ্টা করুন। ভোটটা যেন সবাই দেয়, সবাই নিজের ভোটটা দেওয়ার পরে যে জিতবে মানুষ মেনে নেবে, আমরা প্রার্থীরা মেনে নেব। কিন্তু উনি একটি কেন্দ্রের এমএলএ, ওনাকে পাশে বসিয়ে একটা জায়গায় বলেছে, একটা সভায় বলেছে যে ভোটের 15 দিন আগে ভোট হয়ে যাবে। ওই সব করতে গেলে কিন্তু এইবারে লাল ঝান্ডা বলো, আইএসএফ বলো, কংগ্রেস বলো, আরও অন্যান্য বামফ্রন্টের বাইরে ভিতরে বিভিন্ন বাম দল আছে, সবাই মিলে একসাথে কিন্তু সেটা প্রতিরোধ করবে, তখন অসুবিধা আছে। তৃণমূলের যুব সভাপতি বনাম সিপিআইএমের প্রাক্তন ছাত্র সংগঠনের সম্পাদক। তরুণ প্রজন্মের দাবি দাওয়া সামনে আসা উচিত। বেকারত্ব বা আন্ডার এমপ্লয়মেন্ট, শুধু আনএমপ্লয়মেন্ট না, অনেক পড়াশোনা করেছে, ডিগ্রি হয়েছে, কিন্তু সেই অনুপাতে কাজ পায়নি, এখন কন্ট্রাকচুয়াল কাজ করে বেড়াচ্ছে। আমাদের আশেপাশে অসংখ্য ছেলে মেয়ে এরকম আছে। ফলত তরুণ প্রজন্মের নিশ্চিত নিরাপদ জীবনের দাবি তো আমি করব। ওরা চাইবে কম বয়সীদেরকে সিন্ডিকেটে ঢুকিয়ে দিতে, ওরা চাইবে কম বয়সীদেরকে লটারির চক্করে ঢুকিয়ে দিতে, ওরা চাইবে কম বয়সীদেরকে চোলাইয়ের থেকে ঢুকিয়ে দিতে। আর আমাদের কাজ হলো কম বয়সীদেরকে বের করে স্কুলে পাঠানো, কলেজে পাঠানো, ভালো করে চাকরিতে পাঠানো, মাথা উঁচু করে বাঁচার মতো কাজে পাঠানো। তাহলে সেই কথা নিয়ে আমি যাব, বাকিটা দেখা যাক। লড়াইটা কঠিন নাকি? পৃথিবীর কোনো লড়াই সহজ না, কঠিন কিন্তু অসম্ভব না। পৃথিবীর কোনো লড়াই সহজ না, এই লড়াইটাও সহজ না, কঠিন। মানুষের কাছে যেতে হবে, 2 মাস পেয়েছি, আমাদের কথাগুলো বলতে হবে। আমাদের একটা বাড়তি অসুবিধা হলো, আমাদের কাছে ইলেকটোরাল বন্ডের টাকা নেই, আমাদের কাছে অর্ণব গোস্বামী আর কুণাল ঘোষের মতো মিডিয়া নেই, আমাদের কাছে গুন্ডা মস্তানের এইসব গোলমাল কম, ফলত আমাদের কাছে গুন্ডা মস্তানের কম। তার মধ্যে দাঁড়িয়ে মানুষের কাছে নিজেদের কথা নিয়ে যাওয়া, এবং আমি বলছি মানুষের প্রাথমিকভাবে যা চোখমুখ, আজকে তো তোমরাও ছিলে, যা দেখা যাচ্ছে, যা স্বতঃস্ফূর্ততা বোঝা যাচ্ছে, সেটা কিন্তু এইবারে ভাঙড়, এইবারে যাদবপুর একদম অন্য কথা বলবে, চমকে দেওয়ার মতো ফল করবে। বিজেপি বলছে মোদির গ্যারান্টি, তৃণমূল বলছে মমতার গ্যারান্টি, সৃজন ভট্টাচার্য কি বলবে? শিক্ষার গ্যারান্টি, কাজের গ্যারান্টি, জিনিসের দাম কমানোর গ্যারান্টি, মানুষের ভালোভাবে বেঁচে থাকার গ্যারান্টি। আমরা এইসব মানে কি বলবো, দেবী দুর্গতি নাশিনী সর্বরোগ হরি বটিকা বানানোয় বিশ্বাসী নই। ওইটা যাদের রাজনীতি কম থাকে তাদের একটা করে মুখ সামনে রেখে সেইটাকে বড় বড় বিজ্ঞাপন ঢাক পেটাতে হয়। বিরাট বিরাট কাট আউট দেখো না, ছোটোবেলা দেখতে সততার প্রতীক, সেই সততা উড়ে গেল, তারপর সারদা নারদার পরে, তারপরে দেখলে উন্নয়নের প্রতীক, তারপরে ব্রিজ ভেঙে পড়লো, উন্নয়ন ভেসে গেল। ওইরকম বড় বড় কাট আউট বানাচ্ছে যেগুলো, সেগুলোও এখন খসে পড়বে। আমাদের গ্যারান্টিটা হলো মানুষের জন্য রুজি রুটির লড়াই, যে লড়াই পার্লামেন্টের ভিতরে হবে, বাইরে হবে, লাল ঝান্ডার সাথে থাকলে সেই লড়াই শক্তিশালী হয়। তৃণমূল বলছে জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন। আমি তো বলছি এগুলোর এখন আমার উত্তর দিয়ে কি হবে, আমি মানুষের কাছে